জুলাইয়ের হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে মসনদে বসেছে, শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানের বিচারটাই শুরু করে দিয়ে চলে যেতে চায়। শুধুমাত্র জুলাইয়ের শহীদ পরিবাররা আত্মনাদ করছে না, বাকি সকল গণহত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে ইনশাআল্লাহ। আমরা লগি বইটা থেকে শুরু করে সকল গণহত্যার বিচার করব ইনশাআল্লাহ। লগি বইটা গণহত্যার মাধ্যমে ফ্যাসিজমের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ফ্যাসিজমের যাত্রা যদি পিলখানা গণহত্যার মাধ্যমে হয়, তাহলে লগি বৈঠা গণহত্যা ওই হিন্দুস্তানের পরিকল্পনায় আওয়ামী লীগ এবং 14 দল সেদিন যেভাবে হায়নার মতো করে লগি বৈঠা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেটা ছিল তাদের ফ্যাসিজমের যাত্রা শুরু করার প্রস্তুতি। ভুলে গেলে চলবে না। এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বারবার আমাদের বলেছিল যে তাদের দায়িত্ব নাকি 3টা। প্রথম দায়িত্ব ছিল তাদের বিচার। আমি তাদের ধন্যবাদ জানাই, তারা জুলাই গণ অভ্যুত্থানের বিচারের কার্যক্রম শুরু করেছে। গতিটা ধীর, কিন্তু শুরু করেছে। কিন্তু একই সাথে সাথে তারা অন্যান্য গণহত্যাকে অবহেলা করেছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করেছিলাম তারা জুলাই গণহত্যার মতো লগি বৈঠা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে। আমরা আশা করেছিলাম তারা পিলখানা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে। আমরা আশা করেছিলাম তারা শাপলা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে। আমরা আশা করেছিলাম বাংলার মাটিতে মোদি বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই গণহত্যার বিচার তারা শুরু করবে। আমরা আশা করেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে রায় দেওয়া হয়েছিল, তারপরে বাংলার রাজপথে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার বিচার কার্যক্রম তারা শুরু করবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, তারা শুধুমাত্র জুলাইয়ের হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে মসনদে বসেছে, শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানের বিচারটাই শুরু করে দিয়ে চলে যেতে চায়। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শুধুমাত্র জুলাইয়ে গণহত্যা হয় নাই, শুধুমাত্র জুলাইয়ে শহীদ পরিবাররা আত্মনাদ করছে না, বাকি সকল গণহত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে ইনশাআল্লাহ। আপনারা যদি না করতে পারেন, তাহলে দুহাত তুলে হ্যান্ডস আপ করে বলে দিন, ইনশাআল্লাহ আগামীতে যেই সংসদ গঠিত হবে, আগামীতে যে ইসলামের আইন কানুন হবে, আগামী সংসদে জনগণের যে প্রতিনিধিত্ব থাকবে, সেখান থেকে প্রয়োজনে আমরা লগি বৈঠা থেকে শুরু করে সকল গণহত্যার বিচার করব ইনশাআল্লাহ।